بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والله وشكر وسجود لمحمد رب العالمين وبيقوتنا سبب الشيء أكبر هو المسجد أشهد توحيد أنا ويشهد إذن رب كريم البركات تقبل علينا الحمد لله. محترم حاضرین، ইসলামের অন্যতম রূপ হজ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। হজের শরীর বিধান এবং হজের ফজিলত এবং সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করার পরিণাম সম্পর্কে আমরা জেনেছি। হজের প্রস্তুতি সম্পর্কে আমরা জেনেছি। হজের হাকিকত সম্পর্কে কিছুটা আমরা জেনেছি। মুহতারাম হাজিরিন, হজের প্রকৃত শিক্ষা কি? হজ থেকে প্রকৃত অর্থে কি শিক্ষা নেওয়া, এই বিষয় সম্পর্কেও আমরা জেনেছি। হজের জন্য প্রাথমিক পর্যায়ে যখন থেকে হজের কার্যক্রম শুরু হয়, হজের জন্য ইহরাম রাখতে হয়। ইহরামের অবস্থায় স্বাভাবিক পোশাক পরা যায় না। ইহরাম অবস্থায় শরীয়ত কর্তৃক নির্ধারিত পোশাক পরতে হয়, যাকে আমরা লিবাসুল ইহরাম অর্থাৎ ইহরাম অবস্থায় পরিধান করা পোশাক বলে থাকি। যে পোশাক এর মধ্যে কোনো ধরনের সেলাই থাকে না, সেলাইবিহীন দুটি কাপড় আমরা পরিধান করি। তো এই লিবাসুল ইহরাম এর হাকিকত সম্পর্কেও আমরা জেনেছি। দুই টুকরা সাদা কাপড়, এটাকে একজন মুহরিম যিনি হজে ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন, নিয়ত করেছেন, মুহতারাম হাজিরিন, সে যেন এই সাদা কাপড়কে তার কাফনের কাপড় নয়। তাহলে তার হজটা নুরানিয়াত রুহানিয়াত পূর্ণ হয়। এই লিবাস পরিধান করার পর ইহরাম বাঁধবে। ইহরাম হলো হজ বা উমরার নিয়তে তালবিয়া উচ্চারণ করা, পাঠ করা। তালবিয়ার হাকিকত সম্পর্কে মুহতারাম হাজিরিন, শুধু এতটুকু বোঝা, শাব্দিক অর্থগুলোকে যদি আমরা বুঝি এবং অনুধাবন করি, এর মর্ম উপলব্ধি করে যদি তালবিয়া পাঠ করি, তাহলে জীবনে আমল পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। তালবিয়া আমরা পাঠ করি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। অবস্থা তো আমার এই ছিল, আমার নফসের গোলামি আমি করেছি, ইবলিসের প্ররোচনায়, প্রবঞ্চনায়, ধোঁকায় আমার জীবনটাকে আমি আল্লাহ তাআলার রহমত থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে অনেক দূরে আমি সরিয়ে নিয়েছি। এক কথায় জাহান্নামের নিকটবর্তী আমি হয়ে গিয়েছি। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভুলেন না, আমার উপর থেকে রবের রহমতের দৃষ্টিকে সরিয়ে নেননি।
আমাকে মনোনীত করেছেন, নির্বাচন করেছেন, বাছাই করেছেন। কেন? আল্লাহর ঘরের মেহমান হয়, যার কারণে আজকে আমি ইহরামের লিবাস পড়তে পেরেছি এবং সুযোগ আমার হয়েছে, সেই মাহেন্দ্র আমার জীবনে এসেছে। জীবনের সকল প্রতিবিচ্যুতি থেকে তওবা করে, সকল নাফরমানি থেকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, সেই বিধানের ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দেওয়ার সুযোগ সময় আমার এসেছে। তখন বান্দা এই অর্থ এর মর্ম উপলব্ধি করে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হয় মালিক, আমি তো তোমার দরবারে উপস্থিত হয়েছি। শয়তানের ধোঁকায় আমি অনেক দূরে সরে গিয়েছিলাম, রাসূলের আদর্শ থেকে অনেক দূরে আমি চিৎকে পড়েছিলাম, নফসের গোলামিতে আমি আবদ্ধ হয়েছিলাম। কিন্তু এই সকল ভুল আমি বুঝতে পেরেছি। এখন আমি সকল অন্যায় অপরাধ থেকে আমাকে নিষ্কুলস এবং পবিত্র মুক্ত করার উদ্দেশ্যে তোমার দরবারে উপস্থিত হয়েছি। মালিক, আমি হাজির হয়ে গেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। সাথে সাথে এই স্বীকৃতি দেয়া, লা শারীকা লাকা লাব্বাইক, ও মালিক তোমার সমকক্ষ, তোমার সাথে আর কেউ শরীক নেই, তুমি একক। আমি মনে করতাম, আমি বিশ্বাস করতাম আমার নফস আমাকে প্রতারিত করেছে, ইবলিসের ধোঁকায় আমি পড়ে গিয়েছিলাম। আমার ভিতরে ঈমানের নূরের পরিবর্তে জাহলিয়াতের অন্ধকার এমন ভাবে জমাট বেঁধেছিল, আমি মনে করতাম, বিশ্বাস করতাম আমার আচার আচরণে, আমার দৈনিক জীবনে, আমার কর্ম বাস্তবায়নে আমি মনে করতাম সমৃদ্ধির প্রতীক, সচ্ছলতার প্রতীক, শান্তির প্রতীক হলো আমার ব্যবসা বাণিজ্য। আমি মনে করতাম আমার চাকরি নকরি আমাকে রিজিক দেয়। আমি মনে করতাম দুনিয়ার সকল সুখ শান্তি সফলতা সমৃদ্ধি আমার কর্মের উপরে নির্ভর করে। ও মালিক, আমি এখন বুঝতে পেরেছি আমার ব্যবসা তো আমাকে রিজিক দেয় না, আমার চাকরি তো আমাকে খাওয়ায় না পড়ায় না, আমার সন্তান সন্ততি আমার বড়রা কেউই আমার প্রতিপালন করে না। ও মালিক, তোমার কোন শরীক নেই, তুমি রাজ্জাক, রিজিক তো তুমিই দান করো। ও মালিক, তুমি শান্তিদাতা, শান্তি তো তোমার পক্ষ থেকেই আসে। যদি তোমার পক্ষ থেকে রহমতের ফয়সালা না হয় মালিক, তাহলে শান্তির নাগাল পাওয়া দুরূহ অসম্ভব। ও মালিক, বুঝে এসেছে লা শারীকা লাক, আমার জীবনের সুস্থতা, আমার জীবনের সফলতা, সমৃদ্ধি, শান্তি, এই সকল কিছু একমাত্র তোমারই নিয়ন্ত্রণে। তুমি যদি আমার জন্য সুস্থতার ফয়সালা করো তাহলে আমি সুস্থ থাকি, চিকিৎসার মাধ্যমে আমি সুস্থ হই না। ও মালিক, তুমি যদি আমার সমৃদ্ধি ফয়সালা করো তাহলে আমি সমৃদ্ধি অর্জন করতে পারি, ব্যবসা বাণিজ্য আমাকে সমৃদ্ধি দেয় না। আমার আত্মিক প্রশান্তি একমাত্র তুমি চাইলেই হয়, অন্যথায় দুনিয়ার কোন আসবাবের মাধ্যমে আমার আত্মার প্রশান্তি অর্জন হয় না। কারণ দুনিয়ার এমন কোন আসবাব নেই যা আমার নেই। প্রচুর বৃত্তের প্রাচুর্যের মালিক তুমি আমাকে করেছ, সহায় সম্পত্তি প্রভাব প্রতিপত্তি সকল কিছু তুমি আমাকে দিয়েছ। সামান্য ঠান্ডা কাশি, সামান্য একটু শারীরিক অসুবিধা হলে, কষ্ট হলে, ভালো উন্নত প্রাইভেট হসপিটালে চিকিৎসা নেওয়ার মতো সামর্থ্য তুমি আমাকে দিয়েছ। এই সকল কিছুর পরেও আমি তো স্বস্তির নিঃশ্বাস নিতে পারি না, আত্মিক প্রশান্তি আমার লাভ হয় না। তো সুতরাং মালিক, সকল ভুল আমার ভেঙে গেছে। আমি ঘোষণা দিচ্ছি এবং স্বীকার করে নিচ্ছি, লা শারীকা লাক, তোমার কোন শরীক নেই, তুমি একক, তুমি অদ্বিতীয়, তুমি অমুখাপেক্ষী। আর আমি যেগুলোকে আমার শান্তি সমৃদ্ধির প্রতীক বলে মনে করতাম, বিশ্বাস করতাম, এই সকল কিছুই আসলে গৌণ।
এই সকল কিছুই একেবারে তুচ্ছ, এগুলোর কোনো প্রকৃত অর্থে কোনো মূল্য নেই যদি তোমার পক্ষ থেকে রহমতের ফয়সালা না হয়, তোমার পক্ষ থেকে শান্তির ফয়সালা না হয়। এগুলো তো শুধুমাত্র উপলক্ষ। প্রকৃত শান্তি, সমৃদ্ধি, সফলতা এই সকল কিছুর একমাত্র নিয়ন্ত্রক তুমি, মালিক তুমি। সুতরাং তুমি দিতে পারো, এটা আমার বুঝে এসেছে। সুতরাং আমি ঘোষণা করেছি লা শারীকা লাক লাব্বাইক। ও মালিক, এই স্বীকারোক্তির সাথে আমি তোমার দরবারে উপস্থিত হই। ইন্নাল হামদ ওয়ান নি'মাতা, ও মালিক নিশ্চয়ই সকল প্রশংসা। দুনিয়াতে আমার চোখে আমি যা দেখি, যা উপলব্ধি করি, আমার অনুভূতিতে যা আসে, যা সুন্দর, যা ভালো, যা চিরকল্যাণকর, ওই সকল কিছুর প্রশংসার একমাত্র হকদার হবে তুমি। অন্য কেউ প্রশংসার উপযুক্ত নয়। সুতরাং এই বিষয়টা আমার বুঝে এসেছে। আমি স্বীকৃতি দিচ্ছি সকল নিয়ামতের, সকল শান্তির আধার তুমি, সকল কিছু তোমার পক্ষ থেকে এবং সকল কর্তৃত্ব তোমার। কারো কর্তৃত্ব চলে না, সকল কর্তৃত্বই তোমার। এজন্যই দুনিয়ার জীবনে আমরা দেখি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃত্ব দুনিয়ার জীবনে সাময়িক সময়ের জন্য দান করেন, আর তারা যখন সেই রবকে ভুলে যায়, তারা যখন রবের বিধানকে ভুলে যায়, কর্তৃত্ব পেয়ে তার যা করণীয় ছিল সেটার বিপরীত করে মুহতারাম হাজিরিন, তখন তাদের ভুল পাল্টায়, সময় পরিবর্তন হয়, তাদের কথাবার্তা আচার আচরণ পরিবর্তন হয়, তাদের নিজস্ব কোনো স্বকীয়তা থাকে না। কারণ স্বকীয়তার একমাত্র মালিক তো রব্বুল আলামিন। যারা মালিককে সন্তুষ্ট করে ধরে, যারা মালিকের দেয়া কর্তৃত্বকে নিয়ামত মনে করে, মালিকের দেয়া কর্তৃত্বকে দায়িত্ব মনে করে, সুতরাং তারা তো মালিকের দেয়া ওই কর্তৃত্বকে নিয়ামত এবং দায়িত্ব মনে করে যথাযথভাবে সেই দায়িত্ব পালনের চেষ্টা করে। তখন তাদের আচার আচরণ পরিবর্তন হয় না, তাদের কথাও পরিবর্তন হয় না, তাদের দিনও পরিবর্তন হয় না, তাদের দলও পরিবর্তন হয় না। আর যখন মালিকের দেয়া কর্তৃত্বকে অপব্যবহার করে, তখন তাদের কথারও পরিবর্তন হয়, তাদের দিনেরও পরিবর্তন হয়, তাদের দলেরও পরিবর্তন হয়। মুহতারাম হাজিরিন, এজন্য আমাকে আপনাকে বুঝতে হবে, তালবিয়ার মাধ্যমে এই স্বীকৃতিটাই দেয়া, এই মর্মটাই উপলব্ধি করা, এই বিশ্বাসটাকে দিলের মধ্যে বদ্ধমূল করা। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, ও মালিক সকল কর্তৃত্ব তোমার, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই, তোমার কোনো সমকক্ষ নেই, তুমি একক। ওয়াল্লাহু আহাদ, ও মালিক তুমি তো একক, অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনাপেক্ষী, সামাদ। এজন্য মুহতারাম হাজিরিন, তালবিয়ার মাধ্যমে এই স্বীকৃতি দিয়ে বান্দা তার জীবনে সকল নাফরমানির জগৎ থেকে সেদিন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমোদিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত সিরাতের উপর, সিরাতে মুস্তাকিমের উপর চলে আসার ঘোষণা দেয়। এবং তালবিয়ার পূর্বের জীবন আর পরের জীবনের মধ্যে আমল পরিবর্তন তার নিয়ে আসে। এটাই হলো তালবিয়ার হাকিকত। হাদিসের মধ্যে এসেছে, মুহতারাম হাজিরিন, তালবিয়ার হাকিকতের বর্ণ আর ফজিলত বোঝার জন্য এটা হলো যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আইয়ামিহি ওয়া শিমালিহি ইল্লা মিন হাজারিন আও রাজারিন আও শাজারিন। আল্লাহ রাসূল বলেন যে তালবিয়া যে পাঠ করে অবস্থা কি, এমন কোন মুসলিম তালবিয়া পাঠ করে না যে যখন সে তালবিয়া পাঠ করে তখন অবস্থাটা হয় কি, যে তার ডানে বামে যা কিছু আছে, গাছপালা আছে, পাথর আছে, জমিন আছে, মুহতারাম হাজিরিন, তার এই তালবিয়া পাঠের সাথে সাথে তার ডানে বামের সকল গাছপালা, এই জমিন সহ পাথর সহ তার সাথে সাথে তালবিয়া পাঠ করতে। আল্লাহ রাসূল বলেন, হাত্তা তানতাহিল আরদ হাহুনা মিন হাহুনা
যে এখন থেকে নিয়ে এই জমিনের শেষ প্রান্ত পর্যন্ত এই জমিন তালবিয়া পাঠ করতে থাকে। তো মুহতারাম হাজিরিন, বান্দা যখন এই মর্ম উপলব্ধি করে জীবনকে পরিশুদ্ধ করার নিয়তে যখন পিছনের সকল নাফরমানের বিষয়কে স্মরণ করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে তওবা করে ইস্তেগফার করে নতুন জীবনের সূচনার জন্য যখন তালবিয়া পাঠ করে আর তার ডানে বামে সকল জমিনের সকল কিছু তার সাথে তালবিয়া পাঠ করতে থাকে, তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই তালবিয়ার জবাব দেওয়া হয়, রব্বাইকা ইয়া আব্দি, যে আমার বান্দা তুমি কি চাও তোমার সকল চাওয়া আমি পূর্ণ। আর যখন নাকি বিষয়টা ব্যতিক্রম হয়, নিছক শুধুই মাত্র ঠোঁটের উচ্চারণ হয়, না এর অর্থ সম্পর্কে কোনো ধারণা আছে, না এর মর্ম সম্পর্কে কোনো উপলব্ধি আছে, না তার জীবন পূর্বের জীবন আর এই তালবিয়া পাঠের মাধ্যমে নবজীবনের বিষয়ে তার কোনো জ্ঞান আছে, মুহতারাম হাজিরিন, যে পোশাক পরলো না এই পোশাকটা তার হারাম, হজের পথে ওই সাথে যা গ্রহণ করলো না সেগুলো হারাম, না তার রিজিক হালাল, এই সকল কিছু যখন হারাম হয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে বলে দেওয়া হয় যে না, তোমার এই তালবিয়া কবুল করা হলো না, তোমার এই তালবিয়া কবুল করা হলো না, তুমি বিপদের সুসংবাদ নিয়ে তুমি ফিরে যাও, তোমার এই তালবিয়ার দ্বারা তোমার কল্যাণ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বান্দাকে নির্বাচন করেছেন, যে সকল ভাইয়েরা আল্লাহর ঘরে আমাদের ইচ্ছা করেছেন, যারা জানেন আমাদের জীবন হজের এই তালবিয়ার পূর্বের এবং পরের জীবনের মধ্যে যেন পরিবর্তন আসে, এই উপলব্ধি যেন থাকে যে আমি আসলে তালবিয়া উচ্চারণের মাধ্যমে আমি কি বলতে চাচ্ছি, কোন বিশ্বাসটাকে আমি ধারণ করতে চাচ্ছি, জীবনের আমল পরিবর্তনের বিশ্বাস নিয়ে চেতনা নিয়ে যেন আমাদের তালবিয়া পাঠ হয়, আমাদের সকল বিষয়গুলো যেন আমাদের রিজিক যেন হালাল হয়, হজের পাথেও যেন হালাল হয়, আমার লিবাসুল ইহরাম যেন হালাল হয়, হারাম উপার্জনের মাধ্যমে যদি হজ করা হয়, মুহতারাম হাজিরিন, তাহলে এর বারাকা হবে ফসলের কোনো অবস্থাতেই লাভ করা যাবে না, বরং সেই হককে রদ করে দেওয়া হয়, হাদিসে এসেছে। এজন্য মুহতারাম হাজিরিন, তালবিয়া খুব উচ্চ স্বরে বেশি বেশি পাঠ করবে, মহিলারা নিম্ন স্বরে পাঠ করবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জনৈক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে কোন হজ উত্তম? আল্লাহর রাসূল বলেন যে হজে মুহরিম সে উচ্চ স্বরে অধিক পরিমাণে তালবিয়া পাঠ করে। তো উত্তম হজ হলো অধিক পরিমাণে তালবিয়া পাঠ করা, কিন্তু বর্তমানে দেখা যায় মুহতারাম হাজিরিন, ইহরাম করে তো চলবে, পাশাপাশি বসে মুহতারাম হাজিরিন কথাবার্তা চলতে থাকে, তালবিয়ার উচ্চারণ নেই, ঠোঁট নড়ে, কথা হয় কিন্তু তালবিয়ার উচ্চারণ কমে যায়, আওয়াজ নিচু হয়ে যায়। মুহতারাম হাজিরিন, অথচ হজের মূল বিষয়টাই হলো তালবিয়া, এটা হলো হজের চিহ্ন, হজের নিদর্শন। বান্দা বারবার রব্বে কারীমের দরবারে হাজিরা দিবে, বারবার তার পিছনের জীবনের তওবার স্বীকৃতি দিবে, এটাই তো হলো হজের রূহ। তো সুতরাং যখন তালবিয়া পাঠের চরম শৈথিল্য দেখা যায়, তখন বোঝা যায় যে হজের দ্বারা পরিবর্তন জীবনে কতটুকু আসে। আজ থেকে 25-30 বছর পূর্বে, 50 বছর পূর্বে বা আরো পূর্বে মুহতারাম হাজিরিন, তেমন প্রতি এলাকায় হাজী সাহেব ছিলেন না, প্রতি ঘরে হাজী ছিলেন না, দেখা যেত 2-4 এলাকায় মিলে একজন, কিন্তু একজন হাজী সাহেবের তার যে রূপ, তার যে চেহারার নূর, এই নূরের দ্বারা গোটা এলাকা নুরানি হতো। একজন হাজী সাহেব কথা বলতেন, তার কথাটা অকাট্য বলে সকলে মেনে নিত, কারণ আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরের হাজী, যিনি বাইতুল্লাহর মুসাফির হয়েছেন, তিনি তো মিথ্যা বলতে পারেন না। এই আকীদা, এই বিশ্বাস ছিল। ওই হাজী সাহেবগুলো হজ করে আসতেন। এখন আমরাও হজ করি, প্রতি ঘরে ঘরে হাজী সাহেব আছে, কিন্তু মুহতারাম হাজিরিন, বড়ই পরিতাপের বিষয়, বড়ই আক্ষেপ আফসোসের বিষয়। কিন্তু এই হজের মাধ্যমে
না হাজী সাহেবের জীবনের পরিবর্তন আসে, না তার পরিবারের আসে। যদি নিজের পরিবর্তন না আসে, তাহলে মুহতারাম হাজিরিন, এই হজের দ্বারা এই দেশ জাতির মুসলিম উম্মতের মুসলিমার কি ফায়দা? এজন্য হজের প্রস্তুতি যদি যথাযথভাবে না হয়, যদি বোঝা না হয়, অনুধাবন যদি না করি, তাহলে তো আমার নিছক ঘোরাফেরা, দৌড়াদৌড়ি কিছু আমাল আমার হয়ে গেল, মুহতারাম হাজিরিন, হজের ফরজিয়ত আদায় হয়ে যাবে, কিন্তু এর যে কল্যাণ সেটা তো আর অর্জিত হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়ার হাকিকত সম্পর্কে বলেছেন, আমাদের তালবিয়া যেন এমন হয় যে আমরা তালবিয়া পাঠ করার সাথে সাথে আমাদের ডানে বামের জমিন সর্বশেষ প্রান্ত পর্যন্ত তালবিয়া পাঠ করতে থাকে, ফেরেশতারা আমাদের সাথে তালবিয়া পাঠ করতে থাকে, বৃক্ষ তরুণতাগুলো তালবিয়া পাঠ করতে থাকে, আমাদের সাথে সাথে যেন পাথর পর্যন্ত তালবিয়া পাঠ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সকল মাহবুব বান্দাদেরকে, বাইতুল্লাহর মুসাফিরদেরকে, আল্লাহর ঘরের মেহমান যারা হবেন, যারা হজ উমরার নিয়ত করে তালবিয়া পাঠ করেন, তাদের সকলকে হাদিসে বর্ণিত ফজিলতপূর্ণ ওই তালবিয়া নসিব করুন। আল্লাহ তাআলা সেই তালবিয়া পাঠের তৌফিক আল্লাহ তাআলা সকলকে দান করুন। মুহতারাম হাজিরিন, বিষয় হজ অনেক কষ্টে দীর্ঘ সফর। সফরকে বলা হয়েছে আরবিতে সফরকে বলা হয়েছে আগুনের টুকরা, এত কঠিন। এজন্য শরীয়তের মধ্যে যারা সফর করে মুসাফিরদের জন্য কিছুটা রুখসত দেওয়া হয়েছে, সহজ করে দেওয়া হয়েছে। 4 রাকাত নামাজকে, ফরজগুলোকে 2 রাকাত করে দেওয়া হয়েছে। সফরের কষ্ট আল্লাহ তাআলা রহমান, তিনি দয়া করেছেন বান্দার প্রতি। সফরের কারণে 4 রাকাতকে 2 রাকাত করেছেন। মোজায়ের উপর মাসাহ করা, একদিন এক রাত্র, সফর অবস্থায় সেটাকে দাঁড়িয়ে 3 দিন 3 রাত্র পর্যন্ত করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, সফর অবস্থায় জুমার নামাজ আদায় বাধ্যতামূলক নয়, যোহর আদায় করবে। এইভাবে শরীয়তের মধ্যে রুখসত দেওয়া হয়েছে, কারণ সফর আর বাইতুল্লাহ সফর, হজের সফর, সেটা তো আরো বড় বিষয়। অপরিচিত স্থান, প্রশাসন, তাদের আইন কানুন, তাদের সাথে কথাবার্তা, আচার আচরণ, সকল কিছুই অপরিচিত। অনেক সময় তাদের আচরণ কষ্টের কারণ হয়, অনেক সময় অপমানজনক হয়। এই সকল অবস্থায় ধৈর্য ধারণ করা, সবর করা, যদি ভালো সুযোগ হয়, আরামের ব্যবস্থা হয়, শান্তির ব্যবস্থা হয়, শুকর আদায় করা। মুহতারাম হাজিরিন, বুঝতে হবে আমি তো বাইতুল্লাহ মুসাফির, আমি তো আল্লাহ তাআলার মাহবুব, আমি তো আমার মাহবুবের ডাকে, মাহবুবের ঘরের সান্নিধ্যে আমি যাচ্ছি। আমাকে আমার মাহবুব আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, নির্বাচন করেছেন, তার কাছে যাচ্ছি। একজন আশিক, একজন প্রেমিক, তার ধর্ম হলো যে তার প্রেমাস্পদের চাহিদাকে পূর্ণ করা। এজন্য কে কি বলল সে বিষয়ে ভ্রুক্ষেপ করা, এটা কোন আশিকের ধর্ম নয়। একজন প্রেমিক তার প্রেমাস্পদের সকল চাহিদা পূর্ণ করে, জাতি গোষ্ঠী সমাজ কে কি বলে সেদিকে ভ্রুক্ষেপ করে না। তো যে আল্লাহর প্রেমিক হবে, যে আল্লাহর সচ্চা আশিক এবং প্রেমিক হবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের বাদশা এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এবং আল্লাহর ঘরের সান্নিধ্য অর্জনের জন্য বেচৈন থাকবে, অস্থির থাকবে, বেকার থাকবে, এটাই স্বাভাবিক। অন্যদিকে ভ্রুক্ষেপ করার তো সুযোগ নেই। যেমন রমজান মুবারকে যখন নাকি সিয়াম পালন করা হয়, হাদিসের মধ্যে এসেছে যে কেউ যদি তর্ক করে, ঝগড়া লাগে, তুমি সাথে সাথে তর্কে জড়িয়ে যেও না, বরং তুমি তাকে বলে দাও, ভাই আমি তো বুঝে না। তো একজন বাইতুল্লাহ মুসাফিরের যদি এমন কোন অনাকাঙ্ক্ষিত কোন পরিস্থিতির সৃষ্টি হয়, সামনে চলে আসে, তখন একজন বাইতুল্লাহ মুসাফির সাথে সাথে ঝগড়ায় লিপ্ত হবে না, তর্কে বিতর্কে লিপ্ত হবে না,
বাইতুল্লাহর মুসাফিরের ধর্ম হবে এই, সে তো আল্লাহর প্রেমে মতো আনা হয়েছে, বাইতুল্লাহর সন্নির্দেশে অবস্থান করার জন্য এসে গেল। সুতরাং সে বলে দিবে, ভাই আমি তো বাইতুল্লাহর মুসাফির, আমি শুধু এতটুকু তোমাকে বলি, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন, তোমাকে মাফ করেন, আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদর দ্বারা আমাদের সকলকে আবৃত করে নেন। আমি তোমাকে শুধু এতটুকু বলতে পারি, একজন বাইতুল্লাহর মুসাফির তার আচার আচরণ হবে, কিন্তু কোন অবস্থাতেই তর্কে বিতর্কে লিপ্ত হবে না। শুধু হাদিসে বলা হয়েছে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক ওয়াশলতা দাহানা ফাহিশা কথাবার্তা সম্পূর্ণ কিছু পরিহার, তাহলে আমার হজ সজীব হবে, নুরানিয়াত এবং রুহানিয়াত হবে। এই হজের মাধ্যমে গোটা জীবনের পরিবর্তন আসবে, আমার পরিবারের পরিবর্তন আসবে, আমার সমাজের পরিবর্তন আসবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে সবর দান করেন, যে সবরের মাধ্যমে সকল ধরনের নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থেকে আমি আমার মালিকের সকল মানসকে পূর্ণ করে হজের আহকাম এবং মানাসিক গুলো আদায় করতে পারি। আমিন আল্লাহুম্মা। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় যে বিষয় আমাদের বোঝা, আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন মানুষ হিসাবে আমাদের পরিবর্তন হয় হয়ে যায়। শয়তানের কাজ হলো প্রথমত সে ধোঁকা দিয়ে আমাকে আপনাকে গুনাহ এর সাথে লিপ্ত করবে। যখন গুনাহ হয়ে যাবে, যে হ্যাঁ মসজিদে তো খতিব সাহেব আমাদেরকে বলে দিয়েছিলেন হজে কোনো ধরনের তর্ক বিতর্ক, ঝগড়া ফাসাদ, কোন ধরনের নাফরমানি, অশ্লীল কথা, আচরণ এগুলো থেকে বেঁচে থাকতে হবে, তা না হলে হজের কোনো ফায়দা নেই। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এমন যদি হয়ে যায়, হয়ে গেল কারো সাথে অনিচ্ছা সত্ত্বেও শয়তানের ধোঁকায় তর্কমিত, মুখ দিয়ে অশ্লীল কোন বাক্য উচ্চারণ হয়ে গেল, কোন ভুল ত্রুটি আমি করে ফেললাম, শয়তান করিয়েছে। তো প্রথম শয়তানের কাজ হলো অপরাধে আমাকে আপনাকে জড়িত করা। যখন অপরাধ হয়ে যায় তখন শয়তান বলে, হায় হায় সব শেষ, এত টাকা পয়সা খরচ করে তুমি এসেছ, তোমার তো আর কিছুই অর্জন করার নেই, তোমার হস্তকে তুমি নষ্ট করে দিয়েছ। মুহতারাম হাজিরিন, যখন এই ধোঁকা শয়তান দেয়, তখন আমার মালিক কি বলে? মালিক ডাক দেন, ইয়া ইবাদিয়া আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি ভুল করে ফেলেছো নফসের শয়তানের প্রবঞ্চনা। ইয়া ইবাদি, ও আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমানকে ডাকেন। সন্তান অবাধ্য হয়, পিতামাতার সন্তানকে অস্বীকার করে, হোক সেটা মাত্র মুখের বলি, নিছক ঠোঁটের উচ্চারণ, কিন্তু রব্বে কারীম ওই ঠোঁটের উচ্চারণ করেন না, তারপরে ওটাকে ইয়া ইবাদি, ও আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছ, তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গিয়েছ, অশ্লীল কথাবার্তা তোমার জবান থেকে বের হয়ে গেল, নাফরমানি তুমি করে ফেলেছ, তাতে কি হয়েছে? আমি তো মানি না, তখন রাহমাতিল্লাহ, আমি ক্ষমা করে দেব, আমার রহমত থেকে তুমি নিরাশ হবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ। আরে শয়তান তোমাকে দিয়ে নাফরমানি করিয়েছে, তাতে হয়েছে কি? নাফরমানি তো তুমি পূর্বে করেছিলে, আমি তো তোমাকে ভুলে যাইনি, আমি তো তোমাকে ইহরামের সাদা পোশাক দিয়ে পেঁচিয়ে আমার ঘর পর্যন্ত তোমাকে নিয়ে এসেছি। তুমি আমার অবাধ্য ছিলে, আমার বিধানকে উপেক্ষা করেছিলে,
হালাল হারামের পার্থক্য করতে না, জায়েজ নাজায়েজের পার্থক্য তোমার মধ্যে ছিল না, বৈধ অবৈধ নামে কোনো বিষয়ের গুরুত্ব তুমি দিতে না। এত অবাধ্য হওয়ার পরেও, এত নাফরমানির পরেও, জুলুম, জিনা, ব্যভিচার, হেন কোনো অপরাধ নেই যা তুমি করনি। এত কিছুর পরেও আমি তোমাকে ভুলে যাইনি। আমি নিয়ে এসেছি তোমাকে পবিত্র করার জন্য, আমি নিয়ে এসেছি তোমাকে পরিশুদ্ধ করার জন্য, আমি নিয়ে এসেছি তোমাকে একটা পূর্ণ স্নাত সতী শুভ্র জীবন দেওয়ার জন্য। ও বান্দা, তুমি নিরাশ হবে না। শয়তানের কাজই তো হলো এই, তোমাকে অপরাধে জড়িত করবে আর তোমাকে নিরাশ করে দিবে। ও বান্দা, না না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রবের রহমত থেকে তুমি নিরাশ হবে না। তোমার রব মহান, তোমার রব রহমান, তোমার রব গফফার, তোমার রব সত্তার। তোমার সকল দোষ ত্রুটিগুলোকে রব্বে কারীম ঢেকে রাখবেন, মুছে দিবেন, তোমার প্রতি দয়া করবেন, রহমতের চাদর দ্বারা তোমাকে আবৃত করে নেবেন। এজন্যই তো তোমাকে আল্লাহর ঘরে নিয়ে আসা হয়েছে। তো সুতরাং নিরাশ হয় না, তুমি তওবা করো, তুমি ইস্তিগফার করো, তুমি নিজেকে সংশোধনের চেষ্টা করো, তুমি লজ্জিত হও, অনুতপ্ত হও, চোখ থেকে অশ্রু ঝরাও, সামনে আরো সতর্ক হও, আরো সতর্ক হও, আরো সতর্ক হও। খুব সাবধানে, খুব সতর্কতার সাথে প্রতিটা পদক্ষেপ তুমি নাও। এইভাবে তোমার হজের বাকি আহকাম, বাকি মানাসিকগুলো তুমি আদায় করো। ও বান্দা, আমার হাবিবের মাধ্যমে যে সুসংবাদ আমি তোমাকে দিয়েছিলাম, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, যে হজ্জে মাবরুরের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। তুমি সামনে থেকে সতর্ক হয়ে হজের আহকাম আর মানাসিকগুলো, হজের এই সফরটাকে তুমি পূর্ণ করো আমার আনুগত্যের মাধ্যমে, আমার রাসূলের সুন্নাহর অনুকরণের মাধ্যমে। তাহলে আমি তোমাকে ওই বিনিময় দিয়ে, ওই ফজিলত দিয়ে, যা আমার রাসূল থেকে তোমরা শুনেছ, সেই ফজিলত দিয়ে আবার আমি তোমাকে তোমার দেশে ফেরত দেব। মুহতারাম হাজিরিন, তো শয়তানের কাজই হলো অপরাধে আমাকে আপনাকে জড়ানো, তারপর এমন এক অবস্থা তৈরি করা যে হাই এত বড় অপরাধ, এটা হয়তো কোনোভাবেই মাফ হবে না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, রব্বে কারীম বলেন, সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার ক্রোধ থেকে অনেক 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 বড়। আল্লাহ তাআলার ক্রোধকে আল্লাহ তাআলার রহমত ঢেকে নেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার রহমত অনেক 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 ব্যাপক রব্বে কারীমের ক্রোধ। এজন্য হতাশ নিরাশ হওয়ার কোন কারণ নেই, বরং যদি হতাশ হয়ে যায় তাহলে সেটা হলো আল্লাহর সাথে কুফরি করা। কারণ আল্লাহ তাআলা তিনি রহমান, তিনি গফফার। যত গুনাহ বান্দা করে, হাদিসের মধ্যে এসেছে যে বান্দা যদি গুনাহ করতে 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 আসমান এবং জমিনের যে খালি জায়গা আমরা তা দেখি, সম্পূর্ণটাকে ভরে ফেলে, তারপর সে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, রবের কাছে যখন ইস্তিগফার করে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দার ওই সকল গুনাহকে ক্ষমা করে দিয়ে আমার রহমত দ্বারা এই আসমান জমিনকে আমি ভরে ফেলি। বান্দাকে ক্ষমা করতে আমি কারো পরোয়া করি না, আমি মানি আমি কারো অধীনে নই, সকল কিছুই আমার অধীন, আমি কারো নিয়ন্ত্রণে নয়, সকল কিছুর নিয়ন্ত্রণ আমার উপর কারো কর্তৃত্ব চলে না, সকল কিছুর উপর আমার কর্তৃত্ব চলে। তো সুতরাং আমি ক্ষমা করবো, এর জন্য কারো কাছে জবাবদিহি করতে। বান্দা যত অন্যায় অপরাধ করো, যখন সে বিশুদ্ধ নিয়তে সচ্চা সে ইস্তিগফার করে তওবা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নতুন জীবন দেন। এজন্য মুহতারাম হাজিরিন, হজের সফর বড় কঠিন সফর, দীর্ঘ সময়ের সফর, অপরিচিত স্থানের সফর এবং অপরিচিত মানুষের সাথে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা, বিভিন্ন রুচির মানুষের সাথে মিলন মেলা। মুহতারাম হাজিরিন, সেখানে আমার আপনার আচার আচরণ রুচির অন্যের সাথে না মিলে, এটাই স্বাভাবিক। এজন্য কষ্ট আরো বেড়ে যায়। কিন্তু সেই কষ্টটা আসলে কষ্ট নয়, কারণ আমি তো আমার মাহবুবের সান্নিধ্যের জন্য, নৈকট্যের জন্য গিয়েছি। তো আমার ধর্মই তো এই, আমি আমার মাহবুবের সকল চাহিদা পূর্ণ। এজন্য মুহতারাম হাজিরিন,
যদি আল্লাহ না করুন যদি বিচ্যুতি হয়ে যায়, সাথে সাথে তওবা ইস্তেগফারের মাধ্যমে নিজেকে শিক্ষা দেওয়া এবং সামনে সতর্ক আরো অধিক সতর্ক হওয়া, যত্নবান হওয়া। প্রতিটা মুহূর্তের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে সেই সবর আর সেই শুকর আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। মুহতারাম হাজিরিন, যখন নাকি আমি পৌঁছে গেলাম বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইতুল্লাহ হলো প্রথম ঘর। কোরআনে কারীমের মধ্যে এসেছে সূরা আলে ইমরানের মধ্যে, ইন্না আউয়ালা বাইত ওয়াদিআ লিন-নাস, মানুষের জন্য প্রথম যে গৃহ নির্মাণ করা হয়েছে, প্রথম যে গৃহ তৈরি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কা, যে ঘরটা মক্কার মধ্যে অবস্থিত, এটাই দুনিয়ার সর্বপ্রথম ঘর। সর্বপ্রথম ঘর এটা মানুষের জন্য প্রথম ঘর নির্মাণ করা হয়েছে, বসবাসের জন্য নয়। মানুষের জন্য প্রথম ঘর নির্মাণ করা হয়েছে মানুষের মালিককে সিজদা দেওয়ার জন্য। মানুষের জন্য প্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে, সহজভাবে যদি বুঝি মুহতারাম হাজিরিন, যে কোনো একটি বস্তু যিনি তৈরি করেন, যিনি আবিষ্কার করেন, এই বস্তুর হাকিকত, এই বস্তুর মূল উদ্দেশ্য এবং এর কল্যাণ কি, এই বিষয়টা যিনি আবিষ্কারক তার কাছ থেকেই জানতে হবে এবং তার ফর্মুলাতে এটাকে ব্যবহার করতে হবে। তাহলে মানুষ এই বস্তু থেকে পরিপূর্ণ উপকার লাভ করতে পারে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন আমার আপনার জন্য কল্যাণকর কোন বিষয়, আমার আপনার জন্য কল্যাণকর কি, এটা আমার আপনার মালিক ভালো জানেন। আমার আপনার জন্য শান্তি এবং সমৃদ্ধির পথ কোনটি, এটা আমার আপনার মালিক ভালো জানেন। আমার আপনার জীবনে কোন বিষয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে, কোন বিষয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে, এটা আমার আপনার মালিক আমার আপনার থেকে ভালো জানেন। কারণ তিনি তো আমার স্রষ্টা, তিনি আমাকে সৃষ্টি করেছেন। তিনি জানেন যে আমাকে যে ডিভাইস দিয়ে তৈরি করা হয়েছে, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে সুস্থ থাকবে, কিভাবে সবল থাকবে, কিভাবে এর কার্যক্রমগুলো স্বাভাবিক থাকবে এবং এর দ্বারা কিভাবে আমি উপকৃত হতে পারি, এটা আমার আপনার মালিক আমার আপনার চেয়ে ভালো জানেন। সুতরাং ভালো জানেন বিধায় মালিক কি ফয়সালা করলেন? মালিক ফয়সালা করলেন ইন্না আউয়ালা বাইত ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আমার আপনার এই সকল কিছুকে স্বাভাবিক রাখার জন্য, আমার আপনার প্রকৃত কল্যাণের জন্য, আমার আপনার শান্তি সমৃদ্ধির জন্য আমার রবের ফয়সালা হলো এই যে আমার এই মাখলুকের জন্য, তাদের শান্তি নিরাপত্তার জন্য, সকল কিছুর জন্য যা তাদের অগ্রগণ্য, যা তাদের জীবনে প্রাধান্য পাবে, সেটা হবে আমার ঘর। আমার এই মাখলুক তারা যদি আমার ঘরকে তাদের জীবনে প্রাধান্য দেয়, তারা যদি আমার ঘরকে তাদের জীবনে প্রাধান্য দেয়, তাহলে তাদের জীবনে শান্তি আসবে। তারা যদি আমার ঘরকে তাদের জীবনে প্রাধান্য দেয়, তাদের জীবনে নিরাপত্তা আসবে। তারা যদি আমার ঘরকে তাদের জীবনে প্রাধান্য দেয়, তাহলে তাদের জীবনে সমৃদ্ধি আসবে। তারা যদি তাদের জীবনে আমার ঘরকে প্রাধান্য দেয়, তাহলে তাদের দুঃখ কষ্ট দুর্দশা দূর হবে, তাদের সকল পরিস্থিতি তাদের অনুকূলে আসবে, সকল প্রতিকূলতা সকল প্রতিবন্ধকতা সবকিছু দূর হয়ে যাবে, তারা সমৃদ্ধির পানে অগ্রসর হবে। তো সুতরাং তাদের জীবনে সকল ধরনের সমৃদ্ধি, সফলতা এবং জীবনটাকে সার্থক করার জন্য যা প্রয়োজন সর্বপ্রথম সেটা হলো আমার ঘর নির্মাণ করা। তো সুতরাং এই মাখলুকের কল্যাণের জন্য রব্বে কারীম ফয়সালা করলেন এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমার ঘর নির্মিত হবে। আর ঘোষণা করে দিলেন, জানিয়ে দিলেন, কারণ আমরা তো আসছি হাজার হাজার বছর পরে। মুহতারাম হাজিরিন, এই জমিন কবে সৃষ্টি হয়েছে এর ইতিহাস তো আমরা জানি না, এর সময়ক্ষণ তো আমাদের কাছে পরিষ্কার নয়।
কিন্তু রব্বে কারীম আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন কোরআনে কারীমের মাধ্যমে, ও আমার বান্দারা তোমরা কি জানো এই জমিনের মধ্যে তোমাদের জন্য, তোমাদের শান্তি সমৃদ্ধি নিরাপত্তার জন্য, জীবনের সফলতা সার্থকতার জন্য সবচেয়ে বড় প্রয়োজন কোন বিষয়টি, সবচেয়ে তোমাদের জীবনে প্রাধান্য পাবে কোন বস্তুটি, সেটা হলো আমার ঘর। এজন্য সর্বপ্রথম আমি আমার ঘরকে প্রাধান্য দিয়ে তোমাদের শান্তি সমৃদ্ধির জন্য নির্মাণ করে দিলাম লাল্লাযী বিবাক্কা, যা মক্কার মধ্যে অবস্থিত, যে ঘরকে আমরা বাইতুল্লাহ নামে চিনি, যে ঘরকে কাবা নামে আমরা চিনি। ওই কাবাতুল্লাহ হলো আমার আপনার জীবনের সফলতা, জীবনের সমৃদ্ধি, জীবনের শান্তি এবং নিরাপত্তার আধার। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফীহি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম, অনেক নিদর্শন আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। এর মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম হলো ওই পাথর, যেই পাথরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের এখন আল্লাহর ঘর এখানে নির্মাণ হচ্ছে। ওয়াল যখন উপরে ওঠে মাচা বেঁধে উপরে কাজ করে। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবার ভিত তিনি নির্মাণ করছেন, উপরে ওঠার প্রয়োজন। মাকাম ইব্রাহিম হলো ওই পাথর, যে পাথরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার ভিত তিনি নির্মাণ করেছিলেন। যখন যতটুকু প্রয়োজন হতো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এই পাথর রব্বে কারীমের নির্দেশে ততটুকু উঁচুতে উঠে যেত। যখন নিচে নামার প্রয়োজন হতো সেটা স্বাভাবিকভাবে নিচে নেমে যেত। মুহতারাম হাজিরিন, এই তো হলো খালেকের আশ্চর্য সৃষ্টি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মুজিজা। মুহতারাম হাজিরিন, আমি আপনি তো মনে করি আমার আপনার সমৃদ্ধি হয়তো সঞ্চয়ের মধ্যে, জমা করার মধ্যে, পঞ্জীভূত করার মধ্যে। না না, বিষয়টা আদৌ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাকাম ইব্রাহিম অন্যতম একটি নিদর্শন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, গিয়েছেন, দেখেছেন যে পাথরের মধ্যে প্রায় 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পা এর দাগ পড়ে আছে, পাথরের মধ্যে সেটা গেঁথে গিয়েছে। মুহতারাম হাজিরিন, এটা আরেকটি মুজিজা, পাথর একটি মুজিজা। এই পাথরের মধ্যে পা দেবে যাওয়া পাথর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাকে এমন ভাবে গ্রহণ করেছে, নিজের মধ্যে অঙ্কন করে নিয়েছে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যতম আরেকটি মুজিজা। এজন্য মুহতারাম হাজিরিন, বোঝার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন তারপর কি বলেন, আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিন, যে এই ঘরের সান্নিধ্যে আসবে সেই সকল ধরনের বিপদ আপদ বাধা মুসিবত সকল কিছু থেকে সে নিরাপদ। তার নিরাপত্তার গ্যারান্টি আমি রব্বে কারীম দিই। সুতরাং এই ঘর আমার আপনার নিরাপত্তা। এজন্য মুহতারাম হাজিরিন, ইন্না আউয়ালা বাইত উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তো গোটা জগৎবাসীর জন্য হিদায়াত স্বরূপ রেখেছেন। তো এই বাইতুল্লাহকে কেন্দ্র করে বাইতুল্লাহর মাকসাদ কি? বাইতুল্লাহর মাকসাদ হলো এই বাইতুল্লাহকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা তাদের জীবনের সমৃদ্ধি অর্জন করবে। বাইতুল্লাহ অভিমুখী হয়ে সালাত আদায় করবে, সেখানে সিজদা দিবে। এজন্যই বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে। এবং এই বাইতুল্লাহর প্রতিচ্ছবি মুহতারাম হাজিরিন গোটা জগতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রত্যেক পাড়া মহল্লায় আল্লাহর ঘর নির্মাণ হচ্ছে, নির্মিত হচ্ছে। আমাদের এই মহল্লার মধ্যে মুহতারাম হাজিরিন এই মসজিদ নির্মাণ হয়েছে তো আজ থেকে প্রায় 130-32 বছর পূর্বে। কিন্তু 130-32 বছর পূর্বে আমি আপনি ছিলাম না, কিন্তু এখন আমার আপনার সেই সুযোগ এসেছে যে আমার আপনার জীবনের সফলতা সমৃদ্ধি শান্তি এবং নিরাপত্তার যে আধার আল্লাহ রাব্বুল আলামিন যার মধ্যে সকল প্রকার খায়ের কল্যাণ রেখেছেন আমার আপনার জন্য, সেই ঘর পুনর্নির্মাণের মাধ্যমে সেই সুযোগ আমার আপনার জীবনেও এসেছে। অনেকে বুঝি, অনুধাবন করি এবং চেষ্টা করি যে জীবনে এই সুযোগ রব্বে কারীম আমাকে দিয়েছেন, তো সুতরাং আমরা শরীর হচ্ছি। এজন্যই তো আল্লাহর ঘর এই পর্যন্ত উঠেছে। অনেকে হয়তো বুঝি না, অনুধাবন করি না,
আসলে আল্লাহর ঘরের প্রভাব আমার জীবনে, আল্লাহর ঘরের প্রভাব আমার জীবনে কতটুকু অনেকে হয়তো সেটা বুঝি না, বোঝার চেষ্টা। এজন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার ঈমান কি বলে, আমার আপনার ঈমানের দাবি কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো আমার আপনার ফয়সালা করেছেন শান্তি সমৃদ্ধির আল্লাহর ঘরের মাধ্যমে আল্লাহর ঘরকে প্রাধান্য দিয়েছেন। তো সুতরাং আমি আপনিও যদি আমার আপনার জীবনে আল্লাহর ঘরকে প্রাধান্য দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সকল প্রকার খায়র ও বরকতের ফয়সালা। ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই। যদি ঈমান আনে এবং ঈমানের দাবিকে পূরণ করে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন তোমার খায়ের কল্যাণ হলো এই ঘর নির্মাণের মাধ্যমে। আমি মনে করি যে না, এই ঘরে অর্থ দেওয়ার চেয়ে আমার ব্যাংক ব্যালেন্সে থাকা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা, এর মাধ্যমে আমার সমৃদ্ধি আসবে। মুহতারাম হাজিরিন, তাহলে তো ঈমান হলো না, তাহলে তো আল্লাহর ভয় আমার দিলে আসতো না। আর আল্লাহ রাব্বুল আলামিন তো সমৃদ্ধি তাকে দান করবেন, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের দরজাগুলো তার জন্য উন্মুক্ত করবেন যে আল্লাহকে ভয় করে এবং তার ঈমানের দাবিকে সে পূরণ। ঈমানের দাবি তো হলো এই আউয়াল বাইত বুদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কা, প্রথম ঘর যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে বাইতুল্লাহ কাবাতুল্লাহ। তো সুতরাং আমার আপনার জন্য এটা তো সম্ভব না। বাইতুল্লাহর হজ তো ফরজ করা হয়েছে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে তারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছবে, কিন্তু আল্লাহর যে সকল বান্দারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে না, শুধুমাত্র তাদের দিলের একাত্মতা এটাই তাদের জন্য যথেষ্ট, ওই সকল বান্দাদের জন্য আল্লাহর এই ঘর তো হলো মুহতারাম হাজিরিন বাইতুল্লাহর প্রতিচ্ছবি। এখানে আসবে, আল্লাহর ঘরে ঢুকবে, আল্লাহর ঘরে ঢুকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের চেষ্টা করবে। সেখানেও বাইতুল্লাহ পৌঁছে সামর্থ্যবানরা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আর যাদের সামর্থ্য নাই তারা এই পাড়া মহল্লায় আল্লাহর ঘরগুলোতে আসে, আল্লাহর কদমে সিজদা দেয়, প্রত্যহ ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে। কেন? রব্বে কারীমের নৈকট্য অর্জনের জন্য, কেন? রব্বে কারীমের মহব্বতের ভালোবাসা প্রকাশের জন্য। মুহতারাম হাজিরিন, সুতরাং ইন্না আউয়ালা বাইতুল বাইতুল্লাহ কাবাতুল্লাহ হয়, তাহলে এই বিষয়টাই আমার আপনার বোঝার বিষয় যে বাইতুল্লাহ হলো সকল রহমত, সকল বারাকাত, সকল কল্যাণ, সকল সমৃদ্ধি, শান্তি এবং নিরাপত্তার আধার। ঠিক প্রতিটা পাড়া মহল্লার জন্য ওই মহল্লার মসজিদগুলো, ওই মহল্লার শান্তি সমৃদ্ধি নিরাপত্তার আধার হলো মহল্লার মসজিদ। সুতরাং আমরা শান্তি চাই, সমৃদ্ধি চাই, নিরাপত্তা চাই, রহমত চাই, কিন্তু আল্লাহর ঘরকে যদি জীবনে প্রাধান্য দিতে না পারি, নিজের জীবন থেকে, নিজের ঘর থেকে, নিজের ব্যবসা বাণিজ্য থেকে, নিজের সন্তান সন্ততি থেকে যদি প্রাধান্য আমি দিতে না পারি, মুহতারাম হাজিরিন, শান্তি নিরাপত্তা আসবে। এজন্য আমরা সকলে সতর্ক হই, সাবধান হই এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের জন্য যেটাকে প্রাধান্য দিয়েছেন শান্তি সমৃদ্ধির জন্য, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মানসা অনুযায়ী আমাদের জীবনে আল্লাহর ঘরকে প্রাধান্য দিতে শিখি এবং প্রাধান্য দেই, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকতের ফয়সালা হবে, শান্তি এবং নিরাপত্তার ফয়সালা হবে, সমৃদ্ধি এবং কল্যাণের ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমিন ওয়া আলহামদুলিল্লাহ।